সো হ্যালো এভরিবডি। তো এখন আমরা পড়ব লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে? এবং লিমিটিং বিক্রিয়ক এবং দ্রবণের প্রকৃতি পরীক্ষায় প্রশ্ন আসবেই, ঠিক আছে? প্রশ্ন পরীক্ষায় আসবেই। সো লিমিটিং বিক্রিয়ক আসলে কি? নামেই বোঝা যাইতেছে লিমিট দেওয়া, তাই না? মানে কোন এক বিক্রিয়াকালে কোন একটা বিক্রিয়ক লিমিটেড মানে কি? সীমিত, তাই না? যে বিক্রিয়াকালে কোন একটা বিক্রিয়ক হলো সীমিত, তাহলে কোন একটা বিক্রিয়ক আগে শেষ হয়ে যাবে, যেটা বিক্রিয়ার আগে শেষ হয়ে যাবে সেইটাই হলো লিমিটিং বিক্রিয়ক। এবং আমাদের সেইটাই বাইর করা লাগবে যে কোনটা আগে শেষ হয়ে যাবে, আমাদের সেটাই বাইর করা লাগবে যে বিক্রিয়াকালে কোনটি আগে শেষ হয়ে যাবে। ওকে, তো তিনটা প্রশ্ন আছে, তিনটা প্রশ্নেই কমপ্লিট লিমিটিং বিক্রিয়ক। এই তিনটা যদি বুঝো, মানে একটা বুঝলেই হবে ভাই, একটা বুঝলেই বাকি 100টা পারবা। বোর্ড পরীক্ষা আসবে, হ্যাঁ 14 তারিখ পরীক্ষা না আসবে। সো একটা বুঝলে বাকি সবগুলি পারবা। সো খেয়াল করো। সো আগে প্রথম কাজ হইতাছে কি কি দেওয়া আছে এবং বিক্রিয়াটা লেখা। আচ্ছা, কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? কি কি দেওয়া আছে? H2SO4, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের সাথে আমাদের কস্টিক সোডার বিক্রিয়া করাতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড। সো বিক্রিয়াটা কি উৎপন্ন হবে? সোডিয়াম সালফেট Na2SO4, সোডিয়াম সালফেট প্লাস পানি। এখন অবশ্যই সমতাকিত করা লাগবে, অবশ্যই সমতাকিত অবশ্যই করা লাগবে, ঠিক আছে? ওকে, এই বিক্রিয়াটা কিভাবে হইছে আশা করি বুঝছো। তো বুঝছো না? বিক্রিয়া পারো না? আচ্ছা দেখো, এখানে সোডিয়াম প্লাস ক্যাটায়ন, এখানে সালফেট হলো অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন ও অ্যানায়ন পরস্পরের সাথে বিক্রিয়া করবে, সোডিয়াম সালফেট উৎপন্ন করবে। এখন এখানে 2 আইসা বলবে এইখানে, এখানের 1 আইসা বলবে এইখানে, Na2SO4 1 কি উৎপন্ন হইতাছে? Na2SO4 সোডিয়াম সালফেট, তাই না? সোডিয়াম সালফেট, ঠিক আছে। এবং এখানে আছে OH মাইনাস অ্যানায়ন, আর এখান থেকে H প্লাস মিলা হবে পানি। সো বিক্রিয়া বুঝছো, তাই না? আচ্ছা, এখন অবশ্যই সমতাকিত করা লাগবে। লিমিটিং বিক্রিয়ক বাইর করতে চাইবা এবং সমতা করবা না, এটা হতেই পারে না। এখানে সোডিয়াম আছে 2টা, এখানে আছে একটা, এই যে পেস, তাহলে এখানে একটা 2 দিয়া দাও। তাহলে এইখানে সোডিয়াম 2টা, হাইড্রোজেন এইখানে 2টা, এইখানে 2টা, কয়টা হইলো? 4টা। এখানে মাত্র 2টা, এখানে একটা 2 দিয়া দাও। 2 দুগুণে 4, অক্সিজেন 2টা আর 4টা, কয়টা হলো? 6টা। 2 আর 4 6টা, ঠিক আছে। সালফার একটা, সব ঠিক আছে, মিলছে, হ্যাঁ সব মিলছে, ঠিক আছে। সো লিমিটিং বিক্রিয়ার ক্ষেত্রে সমতা কি তো জাস্ট এই 5টা লাগে। এখানে 1 মোল, মানে কিছু না দেওয়া থাকলে 1 মোল, তাই না? আর এখানে কি আমাদের 2 মোল, তাই না? এখন লিমিটিং বিক্রিয়ক নরমালি মোল দিয়ে বাইর করতে পারো এবং গ্রাম দিয়েও বাইর করতে পারো, তাই না? যার যেটা সহজ লাগে। দুইটা এটা হ্যাঁ দেবো আশা করি। সো এখন আমি প্রথমে গ্রাম দিয়া করাই, ঠিক আছে? এইখানে কত গ্রাম? H2SO4 ইকুয়াল টু কত গ্রাম? হাইড্রোজেন কত? 1 ইন্টু 2 প্লাস 32 যোগ 16 ইন্টু 4, 98 হয়। আমারটা আসলে মুখস্থ। এই ক্যালকুলেটর লাগবে, অবশ্যই ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটর কোথায়? এই যে পরীক্ষায় আসবে, ঠিক আছে? লিমিটিং বিক্রিয়ক পরীক্ষায় আসবে। 1 ইন্টু 2 যোগ 32 যোগ 16 ইন্টু 4 কত আছে? 98 গ্রাম। আর এইটা নর্মালি 2 ইন্টু মানে 40 হবে, 23 যোগ 16 যোগ 1
আচ্ছা আমারটা আসলে মুখস্থ, হ্যাঁ খুব বেসিক। তাহলে কি 80 গ্রাম না? জাস্ট এই 5টুকুই লাগবে, 80 গ্রাম, তাই না? হুম, বুঝতেছো? ওকে, এখন যা আছে তাই লিখবা যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। বুঝছো? যা দেওয়া আছে আমি তাই লিখলাম। একটু সামনে নি ক্যামেরা। 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তাই না? অতএব অতএব 1 গ্রাম H2SO4 বিক্রিয়া করে কত? 80/98 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। বুঝছো বুঝছো? এখন দেখো সালফিউরিক অ্যাসিড দেওয়া ছিল কয়েক গ্রাম? 2 গ্রাম, তাই না? অতএব 2 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কত? 80 × 2/98 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। কত হয় কত হয় কত হয় দেখতে হবে কত হয়। 80 × 2 = 98 কত হয়? 1.63 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। এখন দেখো এইবার বুঝার জিনিস, এইবারই বুঝার জিনিস, এদিকে গেছে, এইবারই হচ্ছে বুঝার জিনিস যে আমার সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে পারে, মানে 2 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে পারে 1.63 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। কিন্তু দেওয়া আছে কত? দেওয়া আছে 2 গ্রাম, দেওয়া আছে 2 গ্রাম, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি। এখন কম কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড তো বেশি বুঝলাম, কম কোনটা? কম হলো এই সালফিউরিক অ্যাসিড H2SO4 কম। তাহলে যেইটা কম সেইটা কি? লিমিটিং বিক্রিয়ক। ভাইয়া এইটা একটু বুঝো, পরীক্ষা আসবে, ঠিক আছে? আমি আনতে কয়টাছি না যে সালফিউরিক অ্যাসিড হলো কম, তাহলে যেহেতু সালফিউরিক অ্যাসিড কম তাই সালফিউরিক অ্যাসিডই হলো লিমিটিং বিক্রিয়ক। বুঝাইতে কি পারছি ভাইয়া? পুরা এটা বুঝতে পারলে পরীক্ষায় শিওর কমন আসবে। লিমিটিং বিক্রিয়ক এবং দ্রবণের প্রকৃতি চ্যাপ্টার 6 এর আসবেই, গ্যারান্টি। যে 2 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে পারে 1 গ্রামের সাথে, কিন্তু কস্টিক সোডা দেওয়া আছে 2 গ্রাম, মানে কস্টিক সোডা বেশি দেওয়া। তাহলে কম কোনটা? সালফিউরিক অ্যাসিড। যেটা কম সেইটাই লিমিটিং বিক্রিয়ক। খেল খতম। আমি জিনিসটা আবার বুঝাই। একটা বুঝলে বাকিগুলি বুঝবা। একটা বুঝলে বাকিগুলো বুঝবা। যে H2 মানে 2 গ্রাম
H2SO4 বিক্রিয়া করতে পারে 2 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে পারে 1.63 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তাই না? তাই তো? কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে 2 গ্রাম। মানে দেখো 2 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে করতে মানে 1.63 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করেই শেষ হয়ে যাব। 2 গ্রাম সালফিউরিক অ্যাসিড এত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করেই শেষ হয়ে যাব, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে 2 মাইনাস 1.63 গ্রাম। তাহলে কত থাকে? 2 মাইনাস 1.63 কত থাকে? 0.37 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট আছে, তাই না? তাহলে কোনটা আগে শেষ হয়েছে? সালফিউরিক অ্যাসিড আগে শেষ হয়েছে। তাহলে কোনটা লিমিটিং বিক্রিয়ক? H2SO4 লিমিটিং বিক্রিয়ক। শেষ, খেলা শেষ। লিমিটিং বিক্রিয়ক শেষ শেষ শেষ। এইবার আসো দ্রবণের প্রকৃতি। এখান থেকে শেষ করে দেব। এবার আসো দ্রবণের প্রকৃতি। দেখো 1.63 নাকি? এবার আসো দ্রবণের প্রকৃতি। দেখো এই বিক্রিয়াতে আমার সালফিউরিক অ্যাসিড কিন্তু লিমিটিং বিক্রিয়ক, মানে সালফিউরিক অ্যাসিড আগেই শেষ, তাই না? সোডিয়াম হাইড্রোক্সাইডটা অবশিষ্ট আছে। সোডিয়াম হাইড্রোক্সাইডটা কি আছে? অবশিষ্ট আছে। তাহলে ভাইয়া যেটা অবশিষ্ট থাকবে সেইটাই তো দ্রবণের প্রকৃতি নির্ধারণ করবে, তাই না? যেটা অবশিষ্ট আছে, তাহলে বিক্রিয়া শুধু এইটাই অবশিষ্ট আছে, দ্রবণে শুধু এইটাই আছে। তাহলে এইটার যা প্রকৃতি দ্রবণের প্রকৃতি সেম হবে, এইটার যা প্রকৃতি সেইটাই হবে দ্রবণের প্রকৃতি। এটা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড কি ক্ষারীয় না? ক্ষারীয়, মানে তীব্র ক্ষারীয়। অতএব দ্রবণের প্রকৃতিও হবে ক্ষারীয়। হবে ক্ষারীয়। খেলা শেষ, বুঝছ? এখন এটা মোল দিয়েও করা যায়, যার যেমন ইচ্ছা সে তেমন করে, ঠিক আছে? এই মোল দিয়াকে আমি লাস্টে দেয়া দিই, হ্যাঁ লাস্টে দেয়া দিই, ঠিক আছে? আমি বাকি দুটো আমি গ্রাম দিয়া করি। এই সবগুলি মোল দিয়া আসলে করলে একটু সময় বেশি লাগবে। বাকি দুটো আমি গ্রাম দিয়া বুঝাই দিই, পরে একটা মোল দিয়া বুঝাই দিতেছি, ঠিক আছে? আচ্ছা, পরে এটা যদি বুঝো বাকি দুইটা তোমরাই পারবা, কোনো বিষয় না। বাকি দুইটা তোমরাই পারবা যদি এইটা যদি খালি বুঝো। এটা তো বুঝছই, এখন এই দুইটা তোমরাই পারবা। আমি লাস্টে মোল দিয়া বুঝাই দেবো। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এখন শুধু আমি করুম, এত বোঝানোর দরকার নেই, আমি শুধু করতে থাকুম। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস HNO3 নাইট্রিক অ্যাসিড, তাই না? বিক্রিয়া কি উৎপন্ন হইব? ম্যাগনেসিয়াম নাইট্রেট। NO3 মাইনাস থাকে তো, হ্যাঁ NO3 তো মাইনাস থাকে, তাই না? মানে এই যে
ম্যাগনেসিয়াম 2+ আর NO3 মাইনাস থাকে, এই মাইনাস এদিকে এইটার এদিকে। তো ম্যাগনেসিয়াম NO3 2, তাই তো, প্লাস পানি, প্লাস পানি। আচ্ছা, এখন সমটাকিত করা লাগবে অবশ্যই। সমটাকিত করা লাগে এই পাঁচটা লেখা, কারণ এইটুক নিয়েই তো আমরা বিক্রিয়াটা লিখি। তো দেখো এখানে নাইট্রেট আছে 2, এখানে আছে 1, সমস্যা, এখানে একটা 2 দাও, তাহলে মনে মিলছে। হাইড্রোজেন 2টা, 4টা, এখানে একটা 2 দেওয়া লাগবে, 4টা, আর সব মিলছে, ঠিক আছে, বুঝছো? বুঝছো, ওকে। ম্যাগনেসিয়ামের আণবিক ভর কত? 24 যোগ, এখানে তো ব্র্যাকেট হইব, 16 যোগ 1 ইন্টু 2 কত আসে? 24, 16 যোগ 1, এই 1 ইন্টু 2 কত আসে? 58 গ্রাম। এখানে কত আসে? 2 ইন্টু 1 যোগ 14 যোগ 16 ইন্টু 3, হ্যাঁ, ইন্টু 3, ওকে ওকে। কত আসে? ও বাবারে বাবা, 2 ইন্টু 126 2 কত? 63, 126 গ্রাম। বাবারে বাবা, সব ঠিক আছে নাকি? 1 যোগ 14 যোগ 16 ইন্টু 3, না ঠিক আছে, 126 গ্রাম। আর 24 যোগ 16 যোগ 1 ইন্টু 2 কত আসে? 98 গ্রাম, এই সরি 58 গ্রাম। তাহলে এখন কি 58 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যেটা 58 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 58 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 126 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে, তাই না? নাইট্রিকের সাথে। অতএব 1 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কত? 126 ভাগ 58 গ্রাম নাইট্রিকের সাথে, তাই না? অতএব কত ব্যাস, মানে দেওয়া আছে কত? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড 10 গ্রাম। অতএব 10 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে, এটা বিক্রিয়া করে 126 ইন্টু 10 বাই 58 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে, তাই না? এই কত আছে? 126 ইন্টু 10 বাই কত? 58, তাই না? এই আচ্ছা, 21.72 গ্রাম নাইট্রিকের সাথে। এইবার বুঝো, এইবার বুঝো, দেওয়া আছে কত? দেওয়া আছে কত? 7.88 গ্রাম, অর্থাৎ দেওয়া আছে কম, দেওয়া আছে কম, সেই কারণে নাইট্রিক অ্যাসিডই লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে? লিমিটিং বিক্রিয়ক আমার অফলাইনের স্টুডেন্টদেরও সমস্যা হয়, ভিডিওটা ওদের দেয়া দেব, বুঝবে। আচ্ছা, সো দেওয়া আছে, মানে দেওয়া আছে কত? এত গ্রাম নাইট্রিক অ্যাসিড লাগবে এত, তাহলে যা দেওয়া আছে সেটা কম না, সেই কারণে নাইট্রিক অ্যাসিড হলো লিমিটিং বিক্রিয়ক। খেল খতম, পয়সা হজম। বুঝতাছ? বুঝছ? বুঝছ না? বুঝছ? ক্যামেরায় লাইটিং এর লিগা
কালো দেখায়, ধুৎ, কষ্ট। আচ্ছা, এইবার আসো দ্রবণের প্রকৃতি। এবার আসো দ্রবণের প্রকৃতিতে আমরা যাই, প্রবেশ করি। দেখো, 10 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতে পারে, বিক্রিয়া করবে বিক্রিয়া করতে পারে বা বিক্রিয়া করবে 21.72 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে। কিন্তু ই কম, কি জানি কয়, নাইট্রিক অ্যাসিড কম আছে, কম দেওয়া মানে কি, নাইট্রিক অ্যাসিডটা আগে বিক্রিয়া করে শেষ হয়ে যাবে। তো নাইট্রিক অ্যাসিড লিমিটিং বিক্রিয়ক, তো নাইট্রিক অ্যাসিড শেষ হয়ে যাবে, লিমিটিং বিক্রিয়ক নাইট্রিক অ্যাসিড শেষ হয়ে যাবে। সো বেঁচে থাকবে কি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, বেঁচে থাকবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। সো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা কি, একটা ক্ষার না? এই জলীয় দ্রবণে ওএইচ দেয় না, এই কি মাছি নাকি কি মশায়। তো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি ক্ষার না, মানে জলীয় দ্রবণে ওএইচ মাইনাস প্রদান করে, তাই না? সো এটা কি একটা ক্ষার? অতএব দ্রবণের প্রকৃতি, মানে যেটা বাকি থাকবে দ্রবণে সেইটাই তো দ্রবণের প্রকৃতি হবে। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বাকি থাকবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, অতএব দ্রবণের প্রকৃতি হবে কি হবে, ক্ষারীয় হবে। শেষ 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 শেষ। তোমরা সুন্দর করে বুঝছো, তাই না? এইবার আসো 3 নাম্বারটা, 3 নাম্বারটা করাই, তারপরে আমরা মোল দিয়ে করাবো, তাই না? মোল দিয়ে করাবো, মোল দিয়ে প্রথমটা করাইলেই বুঝবা। ওকে 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 ওকে, আমি 3টা ম্যাট্রিক্স সিলেক্ট করছি, বেশি সময় নিব না, তোমরা যাতে, তোমাদের তো পরীক্ষা, তাই না? 14 তারিখ পরীক্ষা না? আমার স্টুডেন্ট বললো 14 তারিখ পরীক্ষা, সময় আছে অনেক। মেন বই ভালো মতো করতে হবে কেমিস্ট্রির ক্ষেত্রে। তো কি দেখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? দেখো এইখানে ক্যাটায়ন কি, ক্যালসিয়াম 2 প্লাস, অ্যানায়ন কি, Cl মাইনাস। তাহলে এইটা এখানে যাবে, এইটা এখানে যাবে, হ্যাঁ এইটা এখানে যাবে, এইটা এখানে যাবে, তাহলে কি উৎপন্ন হবে? Ca Cl2, তাই না? প্লাস HOH মিলিত হয়ে হবে পানি, পানি। এখন দেখো Cl এখানে আছে দুইটা, এখানে আছে একটা, ওইটা আছে না, তাহলে এখানে একটা দাও 2, তাহলে হাইড্রোজেন দুইটা, হাইড্রোজেন এখানে দুইটা, এখানে আছে মাত্র দুইটা, এখানে একটা দাও 2, 2 কোণে 4। এগুলি ভাবা বুঝো, তাই না? সময়টা কি তো করছি আমরা, তবে হ্যাঁ সব ঠিক আছে। আচ্ছা, এখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম তো 40 না, 40 না, 40 তো, হ্যাঁ 40 প্লাস 16 যোগ 1 ইন্টু 2, 40 যোগ 16 যোগ 1 ইন্টু 2 কত আসে? 74 গ্রাম। এটা কত আসে? 1 যোগ 36.5, 35.5 না ক্লোরিন, হ্যাঁ 35 প্লাস, তাহলে 35.5 ইন্টু 2 কত আসে? 71 গ্রাম, 71 গ্রাম, তাই না? আর এটা 74 গ্রাম। ওকে, ঠিক আছে না? 36.5 ইন্টু 2,
এই 36.5 ইন্টু 2 73 হয়। মিনিট কি হিসাব করি, 2 ইন্টু 1 যোগ 35.5, 2 ইন্টু 36.5 কত আসে? 36.5 73 গ্রাম। আহা, আর এটা 40 যোগ 16 যোগ 1 ইন্টু 2, ঠিক আছে ওকে। অতএব কি লিখবো আমরা? 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 73 গ্রাম HCl এর সাথে, তাই না? অতএব 1 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 73/74 গ্রাম HCl এর সাথে কত দেওয়া আছে? বাবা সুন্দর একটা মান দেওয়া দেখি। হ্যাঁ, আর ওটা কি 60 গ্রাম না 6 গ্রাম আল্লাহ জানে। আচ্ছা 60 গ্রামই। অতএব 9.25 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 73 ইন্টু 9.25 ভাগ 74 গ্রাম HCl এর সাথে কে কে বুঝছ? কে কে বুঝছ? কত আসে? 73 ইন্টু 9.25 ভাগ 74, তাই না? এইটা কি 60 গ্রাম নাকি? হ্যাঁ, এত হইব নাকি 60 গ্রাম? আমি ভুল তুলছি নাকি? গাইডটা তুলছি তো, কি তুললাম? আচ্ছা 6 গ্রাম দাও তো, এটা 60 আমার মনে মানতেছে না। 60 গ্রাম মানে এত হইতো কে? ধরো 6 দশমিক কিছু একটা দাও, 6.3 গ্রাম। অতএব বিক্রিয়া করতে পারবে 9.25 গ্রাম HCl এর সাথে। এইবার আসো, কিন্তু কিন্তু দেওয়া আছে HCl 6.3 গ্রাম। অর্থাৎ যা দেওয়া আছে তা কম, মানে যা দেওয়া আছে তা কম, যা দেওয়া আছে তা কম। অতএব HCl যেহেতু কম বা সীমিত, অতএব HCl হলো লিমিটিং বিক্রিয়ক। কে কে বুঝছ? হাত তুলো। যারা যারা বুঝছ তারা হাত তুলো নিজে নিজে। আচ্ছা, মানে কি যে আমার দেওয়া আছে, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 6 এত গ্রাম বিক্রিয়া করতে পারে এত গ্রাম HCl এর সাথে, কিন্তু দেওয়া আছে এটা। অর্থাৎ বিক্রিয়াকালীন HClটা আগেই শেষ হয়ে যাবে, তাই না? অর্থাৎ আমাদের বিক্রিয়াকালীন HCl আগেই শেষ হয়ে যাবে। যেহেতু এটা আগে শেষ হয়ে যাবে, সেই কারণে এটা হলো লিমিটিং বিক্রিয়ক। বিক্রিয়াকালে HCl আগেই শেষ হয়ে যাবে, তাই HCl হলো লিমিটিং বিক্রিয়ক। নাকি
তাহলে থাকবে কোনটা? থাকবে এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। বা কি থাকবে? তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি? ক্ষারীয় না? ক্ষারীয়। অতএব দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। হবে ক্ষারীয়। অতএব দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। শেষ শেষ শেষ। আচ্ছা, ক্লাস শেষ, কিন্তু মোল দিয়া বোঝানো লাগবে, তাই তো? আচ্ছা ঠিক আছে। দ্রবণের প্রকৃতি তো আর বোঝানোর দরকার নাই, আমি মোল দিয়া বুঝাই দিতেছি। মোল দিয়া কিভাবে লিমিটিং বিক্রিয়ক বাইর করবা। আচ্ছা, ভাইয়া পরীক্ষার হলে এটা আসবে এবং তোমরা আশা করি কুপায় দিবা। হ্যাঁ, এক নাম্বারটাই কি কি দেওয়া আছে দেখো। H2SO4, এটার সাথে কি? কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড। কি উৎপন্ন করছিল? কি উৎপন্ন করছিল? সোডিয়াম সালফেট প্লাস এই যে পানি। তো এখানে একটা 2 দেওয়া লাগছিল, তাই না? এখানে একটা 2, সোডিয়াম 2টা এবং H2টা। হ্যাঁ ঠিক আছে। এখন দেখো এখানে কত মোল? 1 মোল। আগে কিছু দেওয়া নাই, মানে 1 মোল, তাই না? 1 মোল H2SO4। এখানে কত মোল? 2 মোল। 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। আর আমাদের যে এখানে যা দেওয়া আছে, সেটাকে মোলে প্রকাশ করলেই হবে। যা দেওয়া আছে সেটাকে আমরা জাস্ট মোলে প্রকাশ করব, তাই না? দেওয়া আছে কি? দেওয়া আছে কি? দেওয়া আছে ভাইয়া? H2SO4 আছে। এটাকে মোল কি n দিয়ে প্রকাশ করে না? n ইকুয়াল টু কি? W/m না? n ইকুয়াল টু কি? W/m না? হ্যাঁ, এখন W কত? এই যে W 2, আর m কি? আণবিক ভর না? হ্যাঁ, আণবিক ভর বাইর করাই লাগতেছে, যেই লও সেই কুটু। আণবিক ভর, এটার আণবিক ভর কত? 98, তাই না? 98। ওকে, মানে এটার আণবিক ভর কত? 98। এই চার্জ কি আছে? থাকিস বাবা। আচ্ছা, 2/98, তাই না? কত আসে? 0.02 মোল, তাই না? আবার দেওয়া আছে আমাদের কস্টিক সোডা, মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের n কত? W/m, তাই না? W কত দেওয়া আছে? 2। আর কস্টিক সোডার আণবিক ভর কত? সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর এটা হচ্ছে 40। 2/40, 2 বাই কত? 40। কত আসে? 0.05 মোল। এই তো বাইরিছে 0.05 মোল। এখন আমাদের কি? আমরা এখন লিখব 1 মোল। 1 মোল, এই কি মশা এখন। 1 মোল H2SO4 বিক্রিয়া করে 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কত? 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তাই না? বুঝতেছো? 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। জি স্যার, কেন বুঝবো না? কেন বুঝবো না? অতএব দেওয়া আছে কত মোল?
এই সালফিউরিক অ্যাসিড এই এই যে বাইর করছিলাম 0.02 মোল, অতএব 0.02 মোল H2SO4 সালফিউরিক অ্যাসিড এইটা বিক্রিয়া করে, হ্যাঁ 2 ইন্টু 0. মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কত হইব 0.04 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তাই না? কিন্তু দেওয়া আছে কত, এই যে দেওয়া আছে কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড 0.05 মোল। যেটা দেওয়া আছে ভাইয়া সেটা বেশি, যেটা দেওয়া আছে সেটা বেশি, তাহলে কম কি, কম হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তাই না? অতএব সালফিউরিক অ্যাসিডই হলো লিমিটিং বিক্রিয়ক। খেলা শেষ, খেল খতম। বুঝছ যে দেওয়া আছে সোডিয়াম মানে বিক্রিয়া করতে পারে এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে এত, সো যেটা দেওয়া আছে সেইটা বেশি, তাহলে কম কোনটা, সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিড লিমিটিং বিক্রিয়ক। এখন যদি বলে দ্রবণের প্রকৃতি, পারবা, শিখাইছি যে লিমিটিং, এটা তো শেষ হয়ে যাবে, তাই না? তো বাকি থাকবে কি, এটা বাকি থাকবে তো সোডিয়াম হাইড্রোক্সাইড বাকি থাকবে। সোডিয়াম হাইড্রোক্সাইড কি, ক্ষার, অর্থাৎ দ্রবণের প্রকৃতি কি, ক্ষারীয়। ওকে, দ্রবণের প্রকৃতি কি, ক্ষারীয়। অতএব সোডিয়াম হাইড্রোক্সাইড, বুঝছ যে আমার 0.02 মোল সালফিউরিক অ্যাসিড এত মোলের সাথে বিক্রিয়া কইরাই শেষ হয়ে যাবে। ওটা তুমি লিখতে পারো যে 0.02 মোল সালফিউরিক অ্যাসিড মোল H2SO4 0.04 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথেই বিক্রিয়া করে শেষ হয়ে যাবে, তাই না? কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে, কত থাকবে 0.05 মাইনাস 0.04 মাইনাস 0.04 মানে 0.1 মোল। আগে কোনটা শেষ হইতাছে, আগে শেষ হয়, সেই কারণে H2SO4 লিমিটিং বিক্রিয়ক শেষ। আমি বুঝাইতে পারছি, ঠিক আছে? লিমিটিং বিক্রিয়ক শেষ, ক্লাসই শেষ। সো ঠিক আছে, সো বাকিগুলি এইভাবে মোল বাইর করবা। সো বাকিগুলির এইভাবে মোল বাইর করবা। কিভাবে বাইর করবা, n ইকুয়াল টু W/m, W যা দেওয়া আছে, যত গ্রাম দেওয়া আছে, m আণবিক ভর। সো বাকিগুলির এইভাবে n ইকুয়াল টু W/m দিয়া মোল বাইর করবা, তারপরে তো শেষ। বুঝছো না? তো শেষ। আর মাঝে মাঝে এই 2 গ্রাম গ্রামটাম দেওয়া থাকে না, তখন W ইকুয়াল টু S/1000 এই সূত্র দিয়ে বাইর করা লাগে। সো এই সূত্র দিয়ে বাইর করা লাগলে করবা, এই সূত্র দিয়ে বাইর করা লাগলে করবা। S কি মোলারিটি, V কি আয়তন, M কি আণবিক ভর, শেষ। ঠিক আছে, সো পারবা।
সো ঠিক আছে, লিমিটিং বিক্রিয়ক ও দ্রবণের প্রকৃতি পরীক্ষায় আসবেই প্রশ্ন, গ্যারান্টি। সো আমাদের ক্লাসও শেষ এবং তোমাদের জন্য থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। সো আর কি কি ধরনের ভিডিও চাই আমাকে বইলো কমেন্ট বক্সে। ধন্যবাদ সকলকে।